ঈদ উল ফিতরকে ঘিরে যখন ঘরমুখী মানুষের প্রস্তুতি শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় দেখা দিয়েছে জ্বালানি সংকটের শঙ্কা। বাস চালক, কাউন্টার কর্মী থেকে শুরু করে যাত্রীরা সবাই এখন অনিশ্চয়তায় দিন পার করছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এবারের ঈদযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে অনেক বাস চালকই জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কয়েকজন চালক জানান, এখনই পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, সামনে ঈদের সময় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের গাড়ি মনে করেন আমরা কালকে তেল নিছি, তেল নেওয়ার পরে আমাদেরকে বলছে ভাই যদি পরবর্তীতে আমরা তেল থাকে তাহলে আপনারা পাইবেন, যদি তেল না থাকে তা আমাদের করার কিছু নাই। আর এখন যে অবস্থা দেখা যায়, সামনে হলো ঈদ, এই ঈদের ভিতরে আপনি যদি তেল না থাকে তাহলে গাড়ি চালাতে পারবো না আমরা, আর গাড়ি যদি না চলে পাবলিক তো বাড়ি যেতে পারবো না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যে পাম্প থেকে তেল লই, সেই পাম্পে বলছে যে হালকা একটু ঘাটতি পড়তে পারে, তেলের সংকটও করতে পারে। বোঝা যাচ্ছে না কি হবে ভবিষ্যতে। সংকটে পড়লে তো ঈদ যাত্রা এবং আপনাদের একটু অসুবিধা হবে। কি সমস্যা হবে? সমস্যা হবে, তেল না থাকলে তো গাড়ি চলবে না। তেল ছাড়া গাড়ি চলবে? আমি যদি খাইতে না পারি তাহলে আমি কি হাঁটতে পারবো? আমার গাড়িও তো সেই একই, তার জ্বালানি যদি না থাকে তাহলে সে যাবে কেমনে? গাড়ি নিয়ে তো চলাই যে যাবে না, তাহলে মালিকটা কি আর বিকল্প কোনো আর বুদ্ধি নেই, তাহলে গাড়ি বন্ধ করে রাখতে হবে। যাত্রীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, ঈদের সময় বাড়ি যাওয়ার পরিকল্পনা করা হলেও পরিবহন সংকট তৈরি হলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। ঢাকা থেকে নওগাঁ কত টাকা করে নিল? যা ভাড়া তাই 680। অগ্রিম টিকিট কাটলেন কিনা? অগ্রিম, হ্যাঁ অগ্রিম। অগ্রিম কোনো ধরনের সমস্যা বা না, কোনো ভাড়া বেশি রাখেন নাই, কোনো সমস্যা নেই। কয় টিকিট? 13 তারিখ শুক্রবার, আগামী 13 তারিখ শুক্রবার। বাসের মালিকরা বলতে বাস ছাড়বে কি ছাড়বে না, বিষয়টা ওদের। আমি টিকিট পাইছি, আমি যাবো এটা আশা করি। যদি সংকট হয় তাহলে তো সবারই সংকটটা হবে। হ্যাঁ, সবারই সংকট হবে। যদি বাস স্টপ হয় তাহলে তো সবার জন্যই হবে, রানিং হলে সবার জন্যই হবে। বাস কাউন্টারের কর্মীরাও একই আশঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন, পরিস্থিতি খারাপ হলে অনেক বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তখন যাত্রীদের অগ্রিম দেওয়া টিকিটের টাকা ফেরত দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। বলা যাচ্ছে না আসলে কি হয়, যাত্রীদের হয়তোবা টাকা ফেরত দিতে হবে, এছাড়া তো কোনো রাস্তা নাই। আর এছাড়া তো বলা যাবে না যে তেলের দাম বাড়ছে আপনারা এখন টাকা বেশি করে দেন, সেটাও তো বলা যাবে না, কারণ টিকিট যেহেতু অ্যাডভান্স বিক্রি করছি আমরা, সেটাও বলা যাবে না। আশা করি মনে হবে না, দেখা যাক বাকিটা। জ্বালানি সংকটের কারণে আসন্ন ঈদ উল ফিতরে সড়ক পথে সব বাস চলাচল করতে পারবে কিনা তা নিয়ে বাস মালিকদের মধ্যেও কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মহাখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল বলেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এবারের ঈদযাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকলে পরিবহন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়বে এবং তার সরাসরি প্রভাব পড়বে ঘরমুখী মানুষের উপর। আমরা যতটুকু আভাস পাইতেছি তাহলে একটু সংকট দেখা দিতে পারে। আজকে একটা পর্যন্ত আমি সব গাড়ি তেল, আমার গাড়ি আমি তেল পাইছি, পাম্পে থেকে নিতে পারছি। এখন একটা গাড়ি খবর পেলাম যে পাম্পে ঢুকছে 3-4টা পাম্পে, তো তেল নাই বলে বিদায় করে দিচ্ছে। তারপর বাকিটুকু সামনে গেলে বুঝতে পারবো কি হতে পারে, যাত্রীরা হয়রানি বা ভোগান্তির শিকার হতে পারে কিনা সামনে ঈদযাত্রায়। না, ঈদযাত্রায় যদি তেলের সংকট না থাকে আমার মনে হয় কোনো যাত্রীদের ভোগান্তি হবে না। ঈদকে সামনে রেখে যখন লাখো মানুষ বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখন জ্বালানি সংকটের এই শঙ্কা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না এলে এবারের ঈদযাত্রা হতে পারে অনিশ্চয়তায় ভরা।